আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের শুক্রাণুর মান বৃদ্ধি করার উপায় দেখেন, শুক্রাণু পুরুষের সবচেয়ে মেইন অর্গান, অর্থাৎ মেইন হরমোন, প্রধান হরমোনই পুরুষের শুক্রাণু, যেটা বন্ধ্যাত্বের ক্ষেত্রে অনেক বেশি দায়ী। সাধারণ অবস্থায় বর্তমানে কিন্তু পুরুষরা বেশি বন্ধ্যাত্ব সমস্যায় সাফার করতেছে। 100টা বন্ধ্যাত্বের ট্রিটমেন্টের মধ্যে প্রায় 75টাই দেখা যায় যে পুরুষদের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। সুতরাং এটার পিছনে বেশ কিছু রিজন দায়ী আছে। এক্ষেত্রে অনেক রিজন দায়ী আছে, যা আমরা এক এক আপনার সাথে আলোচনা করব। এক্ষেত্রে ফার্স্ট ওয়ানই যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে, আপনার যদি মেডিকেল ডিসঅর্ডার থাকে, অর্থাৎ আপনার মেডিকেল ডিসঅর্ডার বা জেনেটিক কোনো সমস্যা থাকে বা সার্জিক্যাল কোনো সমস্যা থাকে, এই যে জেনেটিক ডিসঅর্ডার বা আপনার বংশগত বা আপনার সার্জিক্যাল সমস্যা, এই ধরনের সমস্যা হলে আপনি অবশ্যই ডক্টরের অ্যাডভাইস নেবেন এবং এটা থেকে সলভ করবেন। কিন্তু মোর দ্যান 100টা কেসের মধ্যে 80 থেকে 90টা কেসই সমস্যা থেকে শুক্রাণু গুণগত মানের সমস্যা। সুতরাং শুক্রাণু আজকে আলোচনা করব শুক্রাণুর গুণগত মানটা আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি। দেখেন, শুক্রাণুর গুণগত মান বৃদ্ধি করবেন আপনার জীবনযাত্রার মানের অনুযায়ী, আপনার খাদ্য অভ্যাসের অনুযায়ী এবং আপনার চলাফেরা জীবনযাত্রার মানে অনুযায়ী আপনার নির্ভর করবে আপনার শুক্রাণুর মান কেমন আছে। সবচেয়ে বেশি নির্ভর করবে আপনি যে কি পরিমাণ খাবার খাচ্ছেন এবং এক্সারসাইজ কেমন করতেছেন, ঠিক আছে? সুতরাং এমন খাবার খেতে হবে যে খাবারগুলো আমাদের ভালো মানসম্মত শুক্রাণু উৎপাদন করে। এজন্য যে খাবারগুলো খাবেন, ফার্স্ট আমি আপনাকে বলবো কলা খেতে পারেন, কলা খুব ইফেক্টিভ। কমলা লেবু খেতে পারেন, লেবুর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে। স্ট্রবেরি অনেক বেশি ইফেক্টিভ, লাইকোপিনে সমৃদ্ধ একটা খাবার স্ট্রবেরি, এবং স্ট্রবেরির মধ্যে প্রচুর পরিমাণ খনিজ উপাদান রয়েছে এবং সুগার, কার্বোহাইড্রেট সব ধরনের উপাদান স্ট্রবেরির মধ্যে রয়েছে। সুতরাং আপনি আপনার খাদ্য তালিকায় স্ট্রবেরিকে রাখতে পারেন। গোলাপি আঙুর অনেক ইফেক্টিভ আমাদের স্বাস্থ্যের জন্য। আঙুরের উপকারিতার দিক যদি আমি আপনাদেরকে বলতে চাই, এত বড় লিস্ট পড়ে যাবে। এত উপকার আঙুরের মধ্যে প্রচুর পরিমাণ আঁশ রয়েছে, ভিটামিন সি রয়েছে, আঙুরের মধ্যে ম্যাগনেসিয়াম রয়েছে, পটাশিয়াম রয়েছে, আঙুরের মধ্যে মানে অনেক উপাদান রয়েছে আঙুরে। সুতরাং বলতে গেলে অনেক কিছু। সুতরাং আপনি আঙুরকে প্রতিদিন নিয়মিত খাদ্য তালিকায় রাখবেন। আঙুর এমনই একটা ফল যার মধ্যে 1600 উপরে রোগের আপনার প্রতিষেধক রয়েছে। তার মানে বুঝতেছেন 1600 রোগের উপকার করে আঙুর। এবং আঙুর যৌন ক্ষমতা বৃদ্ধির জন্য এবং শুক্রাণুর মান বৃদ্ধির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার পাশাপাশি আমরা প্রচুর শাকসবজি সমৃদ্ধ খাবার খাবো। গাজর, ব্রকলি, রসুন অনেক ইফেক্টিভ একটা মশলা। রসুন যদি কেউ নিয়মিত খায়, এটা তার টেস্টোস্টেরন হরমোনটাকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করে রাখবে এবং শুক্রাণুর মান নিয়ন্ত্রণ রাখবে। শুক্রাণুর ঘনত্ব, অনেকেরই একটা সমস্যা, প্রশ্ন করে যে স্যার শুক্রাণুটা খুব পাতলা দেখা দেয়, অল্পতে আউট হয়ে যায়। সুতরাং কেউ যদি নিয়মিত রসুন প্রতিদিন একটা করে রসুন খায়, 1 কোয়া রসুন খায়, এটা তার শুক্রাণুর ঘনত্বটাকে বৃদ্ধি করবে। তার পাশাপাশি ছোলা খেতে পারেন। ছোলা খুব ইফেক্টিভ। আমি নিজে প্রতিদিন রেগুলার ছোলা খাই। সুতরাং ছোলা অনেক স্বাস্থ্যসম্মত খাবার। আপনি আপনার খাদ্য তালিকায় ছোলাকে রাখতে পারেন। তার পাশাপাশি শাকসবজি তো অবশ্যই, টমেটো খুব ইফেক্টিভ একটা খাবার। বাদাম কিন্তু খুবই ভালো। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের সবচেয়ে বড় উৎসই কিন্তু আখরোটের মধ্যে প্রায় 570% উপরে আপনার রয়েছে, এই যে আপনার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। সুতরাং আপনি নিঃসন্দেহে আখরোট অনেক বেশি ইফেক্টিভ। সুতরাং আখরোট বা ওয়ালনাট আপনার খাদ্য তালিকায় আপনি অবশ্যই রাখবেন। এবং বাদাম, কোনো একটা খাদ্য চার্টের মধ্যে যদি বাদাম না থাকে, তাহলে এই খাবার চার্টই তৈরি হয় না, কারণ বাদাম এতটাই ইম্পর্টেন্ট। এই জন্য আপনি আখরোট যদি সম্ভব হয়, যদিও আখরোট একটু দাম বেশি, 1000 টাকার মতো কেজি, সম্ভব না হলে আপনি চীনাবাদাম খেতে পারেন। চীনাবাদামও খুবই ইফেক্টিভ চীনাবাদাম, দামেও সাশ্রয়ী, মাত্র 200 টাকা কেজি। একদম ছেলা ছাড়ানোটা 200 টাকা কেজি। আমি আমার দৈনন্দিন খাদ্য তালিকায় আমি নিজেও আপনার বাদামকে প্রাধান্যতার সাথে রাখি। সুতরাং আপনি আপনার খাদ্য তালিকায় অবশ্যই বাদামকে রাখবেন এবং বিভিন্ন ধরনের বীজ, কুমড়োর বীজ, ছিমের বীজ, এরকম বিভিন্ন ধরনের বীজ আপনার খাদ্য তালিকায় আপনি রাখবেন, যা আপনার খাদ্য তালিকাটাকে অনেক বেশি ভালো এবং অনেক বেশি প্রাণবন্ত করে তুলবে। প্রোটিন সমৃদ্ধ খাবারের মধ্যে ডিম অনেক ইফেক্টিভ। ডিমের মধ্যে অনেক খাদ্য উপাদান রয়েছে, অনেক খনিজ উপাদান রয়েছে। আপনার ডিম অনেক বেশি ইফেক্টিভ ভূমিকা পালন করে। সুতরাং আমরা আমাদের খাদ্য তালিকায় ডিমকে রাখবো। চকলেট খেতে পারেন। চকলেট খুব ইফেক্টিভ। ডার্ক চকলেট পুরুষের শুক্রাণুর ঘনত্ব বৃদ্ধি, শুক্রাণুর গুণগত মান বৃদ্ধি। মেথি খেতে পারেন। মেথি স্পামের সংখ্যা বাড়াতে সাহায্য করে। অনেকের বেবি কনসেপ্ট হচ্ছে না, একটা মেজর ডিজিজ। আমি পরিচিত একজনকে চিনি, একদম আমার খুব কাছের মানুষ, যারা স্পামের
আপনার স্পামের সংখ্যা খুব কম। সুতরাং এই স্পামের সংখ্যা যাদের কম তারা মেথি নিয়মিত খেতে পারেন, যা আপনার স্পামের সংখ্যাটাকে বৃদ্ধি করবে এবং আপনার স্পামের গুণগত মানটাকে বৃদ্ধি করবে এবং আপনাকে অনেক বেশি ভালো লাগবে এবং অনেক বেশি ইফেক্টিভ রাখবে ইনশাআল্লাহ তাআলা। সুতরাং অবশ্যই আপনি আপনার খাদ্য তালিকায় স্পামের মানটাকে এবং গুণগত এটা যদি সবকিছু বজায় রাখতে চান তাহলে কিন্তু আপনার জন্য অনেক বেশি গ্রহণযোগ্য ভূমিকা পালন করবে মেথি। অবশ্যই আপনার খাদ্য তালিকায় মেথিকে প্রাধান্যতার সাথে রাখবেন। এবং আরো একটা মেজর সমস্যা হচ্ছে আমাদের অতিরিক্ত ওজন। অতিরিক্ত ওজনকে আমি বলে থাকি অতিরিক্ত বোঝা। সুতরাং এই অতিরিক্ত বোঝা যদি না বাড়াতে চান তাহলে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওজনকে নিয়ন্ত্রণ রাখতে হবে। মানসিক দুশ্চিন্তা, এরপরের স্টেপে আপনাকে যে কথা বলবো, মানসিক দুশ্চিন্তা নিয়ন্ত্রণ করতে হবে। কারণ দুশ্চিন্তাগ্রস্ততায় কখনোই শারীরিকভাবে, মানসিকভাবে, জৈবিকভাবে নিজের লাইফ পার্টনারকেও হ্যাপি করা যায় না, নিজেও হ্যাপি থাকা যায় না, কোনো কিছুই ভালোভাবে করা যায় না। এজন্য আপনাকে কি করতে হবে, পর্যাপ্ত দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে এবং নেশা জাতীয় যত ধরনের পণ্য আছে ওগুলোকে পরিহার করবেন। ধূমপান যারা করেন সীমিত পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করবেন, যতটুকু কম করা যায়। মদ্যপান সম্পূর্ণ এড়িয়ে চলার চেষ্টা করবেন এবং বিশেষ করে প্রাইভেট পার্ট অর্থাৎ আমাদের নিচের যে প্রাইভেট পার্ট অর্থাৎ আমাদের প্রত্যেকটা মানুষই প্রাইভেট পার্ট যে নিচের অংশটা আছে লিঙ্গ, ওই এরিয়াটা আপনি যতটুকু ঠান্ডা আবহাওয়ার মধ্যে রাখবেন। কেননা এটা বেশি জরুরি, কারণ আপনার যেই পুরুষ মানুষের যেই অন্ডকোষ থেকে কিন্তু শুক্রাণু উৎপন্ন হয়। অন্ডকোষটা কিন্তু দেহের বাইরের অংশ, আর দেহের বাইরের অংশটা কিন্তু ঠান্ডা, আর দেহের ভিতরের অংশটা কিন্তু গরম। মানে বুঝতে পারছেন? সো আল্লাহ তাআলাই আমাদের অন্ডকোষটা যেটা বাইরের অংশ দিচ্ছে ওই এরিয়াটা ঠান্ডা এরিয়া। সুতরাং এই জিনিসটাকে ঠান্ডা রাখা। আমরা অনেক গরম আবহাওয়ায় কাজ করি, এটা আমার শুক্রাণুটাকে মানটাকে অনেক কমিয়ে দেয় এবং গুণগত মান সমস্যা সৃষ্টি করে। সুতরাং খেয়াল রাখতে হবে যে আমার নিচের অংশটা যাতে ঠান্ডা আবহাওয়ায় থাকে। যারা খুব গরম আবহাওয়ায় কাজ করেন ওনারা মাঝে মধ্যেই নিচের এখানে অংশ পানি দ্বারা ধুয়ে নেবেন, ঠিক আছে, সম্ভব হলে। এবং এটাই করতে হবে, এছাড়া উপায় নেই। কারণ অনেক রোগীদের ক্ষেত্রে অতি গরমে কাজ করার কারণে এবং ওই এরিয়াটার মধ্যে প্রচণ্ড গরম আবহাওয়া থাকার কারণে আপনার শুক্রাণু মানের সমস্যা হচ্ছে। অনেকের ক্ষেত্রে যারা গরম আবহাওয়াতে কাজ করেন আপনাদের বেবি কনসেপ্ট হচ্ছে না, আপনারা আবহাওয়াটা চেঞ্জ করুন, ঠিক আছে। অর্থাৎ যদি জব্দ ছাড়া অনেক ক্ষেত্রে সম্ভব হয় না, সেক্ষেত্রে আপনি কি করবেন, মাঝে মধ্যে 1 ঘন্টা পর পরই আপনার নিচের লজ্জাস্থানে পানি দ্বারা ওয়াশ করে নেবেন। এতে করে কি হবে, জায়গাটা ঠান্ডা হয়ে যাবে এবং এটা খুবই অনেক পেশেন্টের ক্ষেত্রে এটাই যথেষ্ট। এবং যতটুকু সম্ভব পুরুষদের ক্ষেত্রে খাদ্য অভ্যাসের মধ্যে অনেক বেশি প্রাধান্য দিতে হবে। এবং মোবাইল ফোন পকেটে রাখবেন না, কারণ মোবাইল ফোনে এক ধরনের ভাইব্রেশন হয় যেটা আপনার অন্ডকোষের সাথে শুক্রাণু উৎপাদনে বাধা সৃষ্টি করে, বিঘ্নতা সৃষ্টি করে। সেই বিষয়টাকে খেয়াল রাখতে হবে এবং এই বিষয়টাকে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে। এটাই আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুতরাং আমরা আমাদের খাদ্য অভ্যাস, শারীরিক ব্যায়াম সবগুলো নিয়ম মাফিক করলেই আল্লাহর রহমতে, আর এই বিষয়গুলো যদি আমরা একটু মেনে চলি, এটাই আমার শুক্রাণুর গুণগত মান বৃদ্ধি করার জন্য যথেষ্ট। আসসালামু আলাইকুম।